সারাদিন পানাহার থেকে আমরা বিরত থাকছি। তো সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখে যদি আগে থেকেই প্লাক, ক্যালকুলাস, ময়লা থেকে থাকে, সেক্ষেত্রে দুর্গন্ধ যেটা সেটা বেশি হতে পারে। আচ্ছা, অনেকেরই কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে রমজানে, বা অনেক ধরনের প্রশ্ন থাকে রমজানে কিভাবে মুখের এবং দাঁতের যত্ন করবেন তারা। তো সেক্ষেত্রে মুখের এবং দাঁতের যত্নতে যাবার আগে আমি যদি একটু জানতে চাই কি ধরনের সমস্যা আসলে হতে পারে। আমরা রমজানের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের স্বাভাবিক জীবনযাপন যেভাবে চলে, যে সকালে আমরা নাস্তা করছি, রাতে খাবার খাচ্ছি, সেভাবে তো আমরা ওইভাবে করি না। সারাদিন পানাহার থেকে আমরা বিরত থাকছি। তো সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখে যদি আগে থেকেই প্লাক, ক্যালকুলাস, ময়লা থেকে থাকে, সেক্ষেত্রে দুর্গন্ধ যেটা সেটা বেশি হতে পারে। আচ্ছা, এই দুর্গন্ধের কারণে তো অনেক ধরনের অস্বস্তি নিয়ে থাকে, এবং অনেকে মনে করেন যে বা এতদিন পর্যন্ত যারা আসলে প্লাক, ক্যালকুলাস রিমুভ করে নাই, যারা স্কেলিং করেনি, তারা যদি মনে করে যে রোজার সময় তারা একটু ফ্রেশ থাকবে বা একটু ভালো বোধ করবে, তারা যদি স্কেলিং করতে যায়, সেক্ষেত্রে কি তারা এর মধ্যে স্কেলিং করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তাদের অনেকের ধারণা আছে যে আমাদের স্কেলিং করলে গলা দিয়ে পানি চলে যাবে বা ব্লাড আসলে সমস্যা, কিন্তু ব্লাডটা, পানিটা কোনো কিছুই গলার ভিতর দিয়ে যাবে না, আমাদের সাকশন টিউব দিয়ে ওটা চলে যাবে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সন আছে যদিও, তারপরেও আমরা অনেক রিসার্চে বলা হয় যে না, এটা করা যায়। যদি যেহেতু যে অস্বস্তি ভাবটা সেটি যদি আমাদের রোজাকে ব্যাহত করে, তার ফলে কিন্তু অনেক সময় যে আমাদের ইবাদত বন্দেগীতে অনেকটা সমস্যা হতে পারে। অবশ্যই, যে আমরা তো সবসময় মানে পবিত্র থাকা, যে ক্লিন থাকা, পরিষ্কার থাকা, এটা মুখের মধ্যেও যে ময়লা থাকছে সেটা তো আমাদের অবশ্যই দূর করা দরকার। অনেকে যদি এরকম মনে করে যে না, আমি রোজা রেখে স্কেলিং করব না, সেক্ষেত্রে ইফতারের পরে যদি তারা টাইম নেয়, তো ওইভাবে আমরা করে দিই, সমস্যা হয় না। আচ্ছা, আরো কিছু বিষয় থাকে অনেক সময় যে হঠাৎ করে দাঁতে ব্যথা হতে পারে, এটি তো আসলে বলে কয়ে আসে না, এবং অনেক সময় অনেকের মুখের ভিতরে বা দাঁতের মধ্যে খাবার আটকায়, পকেটের মতো হয়ে থাকে। তো এই যে খাবার আটকানোর যে অস্বস্তি ভাবটা রোজা রাখা অবস্থায়, এটিও কিন্তু খুবই বিব্রতকর। আমরা সবসময় বলি রমজান মাসে যেটা সবচেয়ে দরকার, যে সেহরির পরে আমাদের ব্রাশ করে, ফ্লসিং করে, মানে মুখ ক্লিন রাখতে হবে। হ্যাঁ, যে দুই দাঁতের মাঝে যেন কোনোভাবে খাবার না জমে থাকে। এই ব্যাপারটা যদি ঠিক থাকে তাহলে ওই অস্বস্তি হবে না। আর যদি দেখা যায় যে দাঁতের ভিতরে গর্ত হয়ে আছে, যে যেখানে আমরা খাবার খাওয়ার পরে সাথে সাথে ওখানে জমে থাকছে, আবার কুলে চলে যাচ্ছে, সেটা অনেকে ইগনোর করছে, কিন্তু এই গর্তটাই তো ধীরে ধীরে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলি যে রোজা রেখেও এই ফিলিংটা করা যায়। যদি ব্যথা না হয় তাহলে তো ফিলিং করে নিতে পারে, আর ব্যথা হলে সেই ট্রিটমেন্টও রোজা রেখে করা যায়। আচ্ছা, অথবা ইফতারের পরে তারা আসলো। মানে ব্যথা শুরু হয়ে গেলে সেক্ষেত্রে ফিলিং না করে কি করেন আপনারা? সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করে ফেলি। আমরা বলি যে তখন দাঁতের ভিতরে মজ্জা পর্যন্ত চলে যায়, তখন আর ফিলিং করা যায় না। মানে এক এক স্টেপে এক এক রকম ট্রিটমেন্ট, যে উপরে যে লেয়ারটা সেটা যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা ফিলিং করে দেই। একদম যখন সেই গর্তটা মজ্জা পর্যন্ত চলে যায় তখন আমাদের রুট ক্যানেল করতে হয়। কিন্তু এই ট্রিটমেন্টগুলো সবই মানে রোজা রেখেই করা সম্ভব। আচ্ছা, আর মানে দাঁতের যে চিকিৎসাগুলো থাকে, রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেটাতে তো সাধারণত অনেকে বলেন যে বারবার আসতে হয়। তো সেক্ষেত্রে এই রমজান মাসে তারা কিন্তু সেই দিকটাতে একটু অনাগ্রহ দেখায়। সেক্ষেত্রে আপনারা এটি রোগীদেরকে কাউন্সেলিংটা দেন কিভাবে? বর্তমান যুগে আমরা এন্ডোমোটর দিয়ে যে কাজ করি, সেক্ষেত্রে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেলও করা যায়, মানে একদিনই সম্ভব। হ্যাঁ, তো রোগীদের যদি ওরকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা, আর দাঁতের কন্ডিশন যদি সেরকম থাকে, তাহলে আমরা একদিনেও করে দিতে পারি। আচ্ছা, তার মানে সেটি একটা বড়, অবশ্যই বড় একটা বিষয়। কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটি জানেন না, যে অনেকেই ভাবে যে রুট ক্যানেল মানে অনেক ভয়ঙ্কর ব্যাপার, আমার অনেক ব্যথা হচ্ছে, অনেক সমস্যা বা ব্যথা হবে, ভয় পায় আসলে। হ্যাঁ, তো এটা ব্যথা অনেকের হয়, এক একজনের ফিজিক্যাল কন্ডিশন এক এক রকম থাকে, টলারেন্স লেভেলও এক এক রকম থাকে। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। তারপরেও হচ্ছে আমরা যতটুকু সম্ভব অ্যানেস্থেসিয়া দিয়ে হলেও আমরা পেইনলেস কাজ করার জন্য অবশ্যই ট্রাই করি।